সেটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে, তারপরের দিন সকালবেলা জিজ্ঞেস করলে বেটার। এগুলো কি আপনি মানে অর্ডার দিয়ে বানান না? আমার সাথে জায়গা মতো গেলে আপনি পাবেন, সব অসুবিধার কিছু নাই। এই গোপন তথ্য আছে, আপনি তো আমার লাইনের না, অথবা এটা পাবে আপনি বুঝতে পারবেন না কোথায় আছে। মানে অনেকেই পারেন, আমাকে তো সাইজই দিচ্ছে, সাইজ তো দিচ্ছে না, 36, 42, 48 সাইজই তো নেই আমরা। ভেরি গুড। আমরা জানেন যে মানে দেশের জন্য কাজ করি, নাটকের জন্য, মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি, সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি টাকার গরম মানে কাজে। এই যে আমাদের রিসেন্টলি আমরা দেখলাম যে দেশে একটা সংস্কার হয়েছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, এবং ধরেন যে বাইরে যারা ছিলেন, হ্যাঁ, কালো টাকা যাদের আছে তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কার জায়গায় যাচ্ছে। আমার এই নাটকটা তাদের জন্যই। ভাইয়া যদি বলি যে হচ্ছে নাটক শিডিউল পাইতে অনেকে বিভ্রান্ত হয় আর্টিস্টের, আপনি কিভাবে এসব তাদেরকে? ওই যে ভালোবাসা, আপনারা যেমন ভালোবাসেন, আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো দীক্ষা পাইতে হয় না। আমার নায়ক নায়িকাদের শিডিউল, আপনি ভালো গল্প দিবেন তাদের সাথে। তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তারা সবাই গল্প খোঁজে। সো গল্পই যে হিরো, এখন হচ্ছে কন্টেন্ট হিরো, গল্প হিরো। গল্প যদি ভালো হয় যে কেউ আপনাকে শিডিউল দিতে বাধ্য। মানে আপনি কোন ধরনের গল্পকে মেনটেন করেন? আমি কমেডি বানাই, আমি জাস্ট রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি, যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় আর কি, সেগুলো মানুষকে খুব বেশি কাছে নেয়। যেমন চাকরি, স্বামীর সাথে একটা কাজ হয়েছে, চাকরিটা আমি পেয়ে গেছি, একটা গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, ওই গানটাকে আমরা আমাদের লাইফে কীভাবে আনা যায়, ট্রান্সফর্ম করা যায়, ওইটা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি। এটা আলহামদুলিল্লাহ 10 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে। আর একটা ছিল বাঘ যখন বিড়াল, বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ, বিড়াল কিন্তু মারতে হবে, তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল। সো এই যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ স্টোরিজ করতেছে। সেইটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে, তারপরের দিন সকালবেলা জিজ্ঞেস করলে বেটার যে তুমি বাঘ ছিলা না তুমি। আচ্ছা আমি বলি, আমার ভাই কি বিবাহিত? আপনি কি বাঘ না বিড়াল? ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই, নাটক নির্মাতা এবং অভিনেতা দুইটাকে আপনি কিভাবে নিজেকে দেখেন? অবশ্যই আমি একজন মেকার হিসেবে নিজেকে আগে রাখি, কারণ হচ্ছে সৃষ্টিটা অন্যরকম আনন্দ। আপনি নিজে একজন, যেহেতু আপনি যে জার্নালিস্ট, কোনো একটা রিপোর্ট করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন, সেটা কিন্তু আসলে অন্য কোথাও নাই। হ্যাঁ, সো নাটকে আমি একজন ডিরেক্টর তার বলে দেওয়া, তার দেখানো চরিত্রগুলো আমি পোর্ট্রে করি। আর যখন আমি অ্যাক্টিং করতে বা আমি যখন নিজে ডিরেকশন দিচ্ছি, তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকেই আসলে এটা বলতেছি। সো আমি আসলে এনজয় করি ওয়েন আই মেকিং ডিরেকশন। ভাইয়া যদি বলি যে নাটকের বাজেটের বিষয় এখন কিরকম চলছে? খুব ভালো, নাটকের বাজেট তখন বাড়তেছে। লাস্ট অফ একটা নাটক নিয়ার অ্যাবাউট কত 25 লাখ টাকা পর্যন্ত গেছে। আপনি যে বললাম স্টোরিজ, আপনার স্টোরি ডিমান্ড করলে এখন প্রডিউসার পয়সা দেয়। আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতে আসছে কিন্তু স্টোরিজ। আপনার যদি স্টোরিজের জন্য সেন্ট মার্টিন লাগে, প্রডিউসার সেন্ট মার্টিনই দিচ্ছে। নাটকের বাজেট তো ভালো, এখন ইনক্রিজ হচ্ছে, সবাই খেয়ে পরে বাঁচতেছি। শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট, অনেক ভালো। খারাপ হলে তো খাইতে পারতাম না, ভালো। ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি নির্মাতা, নাটকের মানে অভিনয় শিল্পীদের কোনো সিন্ডিকেট পাচ্ছেন কিনা আপনি? আসলে এক ধরনের সিন্ডিকেট, সবাই বলে যে সিন্ডিকেট আছে, কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না। ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে। আপনি কাউকে বেশি ভালোবাসেন, আপনার 5টা বন্ধু থাকলে সব বন্ধুকে সেম ভালোবাসেন না। সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতাটা আছে যে কার সাথে আমি বেশি কাজ করব, কার সাথে কম কাজ করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল। মানে এখনকার সময় যারা কাজ করছে আপনার সাথে, তাকে নিয়ে বেশি কাজ করে? আমি সবাইকেই নিয়ে কাজ করছি, তবে হ্যাঁ আমার তুলনামূলক শামীম হাসান সরকারের সাথে বেশি কাজ করা পড়ছে, আমার ফারনামে জোবানের সাথে বেশি কাজ করা পড়ছে। লাস্ট 3 আর 4 মান্থস আমি নীলবের সাথে কাজ করছি। আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছেন। তসিফের সাথেও আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে, 7টা প্রোডাকশন হয়েছে। সো আমি ওয়ার্ক উইথ এভরিবডি। সামনে সিনেমা তৈরি করবেন কি? অবশ্যই সিনেমা তৈরি করব, কারণ হচ্ছে আসলে প্রতিটা ছোট পর্দার নির্মাণ তো বড় পর্দার নির্মাণ করতে চায়। আপনারা নিজেরাই জানেন আমাদের দেশের পরিস্থিতি এখন কোথায় আছে, সিনেমার পরিস্থিতি কোথায় আছে। দুইটা, একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান, লাস্ট উড়াই দিচ্ছে সাকিব খান। তো হেডস অফ টু সাকিব ভাই, তার জন্য সিনেমার আবহটা ফিরছে। তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছেন। এরকম চলতে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক সিনেমা বানাতে পারবো। বাংলাদেশের সিনেমা বিশ্বের সাথে বা বলিউডের সাথে পাত্তা পাবে কিনা? আসলে এক একটা কালচার এক এক রকম। হলিউডের কালচার একরকম, বলিউডের কালচার একরকম, আমাদের কালচার এক এক রকম। আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে দিতে পারি,
ইনশাল্লাহ এটা আমাদের জন্য বেস্ট হবে। ওদেরটা কপি করতে পারি আমরা, কপি না আসলে আমরা যে বলবো যে অনুপ্রাণিত হতে পারি, কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার, আমাদের থটস, যেমন ইন্ডিয়া ওদের কালচার, ওদের থটস, ওদের চিন্তাভাবনাগুলো কিন্তু সিনেমায় দেখায়, ওদের সংস্কৃতিতে নিয়ে আসতেছে, আমাদেরটা নিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। আমি একসময় ক্রিকেট খেলতাম, আপনার সেলিব্রিটি ক্রিকেট আমাকে দেখেছেন, মূল টিমে না, পিছনে দৌড়াদৌড়ি করতে দেখছেন। সো আমি ওয়াটার বয়, পিছনে দৌড়াদৌড়ি করতে পছন্দ করি, সো আই লাভ দ্যাট। ভাই ফুটবলকে কিভাবে দেখেন? ফুটবল আমার মতোই দেখি, তাই? হ্যাঁ একদম। আমি যেমন দেখতে ভালো টসটসে, ফুটবলও তাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার। সো থ্যাংক ইউ ভাই।